নদী আর সাগরে ঘেরা দ্বীপ উপজেলার রাঙাবালিতে নেই সরকারি হাসপাতালের সেবা, নেই একজন সরকারি এমবিবিএস চিকিৎসকও। প্রায় 2 লাখ মানুষ বেঁচে আছেন অনিশ্চয়তার মুখে। দ্বীপবাসীর অভিযোগ, চিকিৎসা পেতে দেরি হওয়ায় প্রিয়জনকে হারানোর স্মৃতি আছে এখানকার প্রায় সব পরিবারের। বিশ্ব স্বাস্থ্য দিবসে সেই দুর্গম এলাকার স্বাস্থ্যসেবার অবস্থা জানাচ্ছেন কামরুল হাসান। নদী ও সাগর ঘেরা দ্বীপ উপজেলা রাঙাবালি 2012 সালে প্রশাসনিক যাত্রা শুরু হলেও এক যুগেও ভাগ্য ফেরেনি এখানকার স্বাস্থ্যসেবার। এখনো চালু হয়নি সরকারি হাসপাতাল, তাই অ্যাম্বুলেন্সের সাইরেন এখানে যেমন অনুপস্থিত, তেমনি দুর্মূল্য একজন সরকারি এমবিবিএস ডাক্তার। আমরা স্প্রিং রোডের ধারে এসে বসে রয়েছি, বাচ্চা অসুস্থ 3 দিন ধরে। আমাদের এই রাঙাবালি এলাকায় কোনো হসপিটাল নেই, আছে কমিউনিটি ক্লিনিক আছে, যেখানে মা ও শিশুদের সেরকমভাবে স্বাস্থ্য সেবা দেওয়া সম্ভব হয় না। রাঙাবালিতে নেই প্রসূতি সিজারের ব্যবস্থা, নেই জরুরি অপারেশন থিয়েটার, নেই আধুনিক যন্ত্রপাতি। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। রাঙ্গাবালী উপজেলা থেকে গলাচিপা উপজেলা প্রায় 30-40 কিলোমিটার দূর, দুর্গম এরিয়া হওয়াতে মানুষজন ইচ্ছা করলে যাইতে পারবে। রাঙাবালিতে একমাত্র স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য 3-4টা ডায়াগনস্টিক সেন্টারে কিছু এমবিবিএস ডাক্তার আছে, আর আমাদের পল্লী চিকিৎসক, ডিপ্লোমা চিকিৎসক এরাই একমাত্র ভরসা। কোনো অসুস্থ রোগীর জন্য প্রতি সেকেন্ড যেখানে মূল্যবান হয়ে ওঠে, তখন রোগী ও স্বজনদের যুদ্ধ করতে হয় সময়ের সাথে। উত্তাল আগুনমুখা পাড়ি দিয়ে ছুটতে হয় গলাচিপা কিংবা পটুয়াখালী সদরে। রাঙ্গাবালিগণে এই নদী পাড়ায় যাইতে হইলে যে কত কষ্ট হইছে, যে কষ্ট কোনো শেষ নাই। এই গাড়ি ঘোড়ার পথ ভাঙ্গা চুরো রাস্তায় পাড়ায় যাইতে হয়েছে, এই নদী পাড়ে দিয়ে এই পটুয়াখালী ডাক্তার দাঁড়াইতে যাইতে হয়েছে। 2023 সালে 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ শুরু হলেও 55% কাজ শেষ হওয়ার পর তা এখন বন্ধ। বর্তমানে এটি একটিকে বাকি কাজটা অনুমোদন হয়েছে এবং দরপত্র আহ্বানের প্রক্রিয়াধীন চলছে। নির্মাণ অগ্রগতি নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি নির্ধারিত সময়ের মধ্যেই তারা এই নির্মাণ কাজ শেষ করবার জন্য চেষ্টা করছেন। কামরুল হাসান, 71, রাঙাবালি, পটুয়াখালী।